এখানে প্রথম যেমন ঈশো উপনিষদে এই যে এটাও এই উপনিষদের শান্তি মন্ত্র এখন যেটা আলোচনা হবে। আর এখানে ঈশো উপনিষদের প্রথম শান্তি মন্ত্র এই যে ওম পূর্ণমিদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, যেটা আমরা প্রাণায়াম করার সময় উচ্চারণ করি। এখানে ঈশো উপনিষদের মন্ত্র। ঈশো উপনিষদের এই মন্ত্র ঈশো উপনিষদের সম্পূর্ণভাবে ব্যাখ্যা আমরা একটা ভজনে শুনি। দেববাণীর একটা 9 মিনিটের ভজন আছে, ভজনটার মধ্যে সম্পূর্ণ ঈশো উপনিষদ উনি ব্যাখ্যা করেছে। ওটা ইউটিউবে পাওয়া যাবে না? হ্যাঁ, এটা আপনিও বাজিয়েছেন কয়েকদিন আগে। 9 মিনিট ওর মধ্যে ঈশো উপনিষদ সম্পূর্ণ ব্যাখ্যা আছে। যেটা যে কান কান মে ভাষায়, ওইটা আমার খুব ভালো লাগে। ওইটা দিয়ে প্রাণায়াম করলে মন শান্তি হয়ে যায়, শান্ত থাকে মন। তো তাদের এই মন্ত্রটাও ঠিক একই। এখানে বলছে ওম ভদ্র কর্ণবী সুষময় দেবা ভদ্রং পক্ষমতি প্রজা শ্রেষ্ঠা সুপ্রভীষ দেবহিতং সদায়ু স্বস্তি না ইন্দ্র বৃহস্পতি স্বস্তি না পূষা বিশ্বদেবা স্বস্তি নস্তাক্ষ অরিষ্ঠ নেমি স্বস্তি ন বৃহস্পতি। ওম শান্তি শান্তি শান্তি। এখানে বলছে এখানে মানে মানে পুরাণ আর উপনিষদ না সবসময় দুই মহান ব্যক্তির কথোপকথন। একজন হয়তো শ্রেষ্ঠ জ্ঞানী আরেকজনকে জ্ঞান দিচ্ছে, এরকম ধরনের কথোপকথন পুরাণগুলো আর এই যে আমাদের উপনিষদ। দেখবেন সবসময় দুইজন ব্যক্তির কথোপকথন দিয়ে এটা। তো এখানে বলছে এখানে একজন হচ্ছে নামগুলো ভুলে গেলাম, একজন হচ্ছে শনক বলে ঋষি, তার গুরুর কাছে এই জ্ঞান নিচ্ছে আর কি। এই মন্ত্র যে কথাগুলো উচ্চারণ করলাম, কি বলছে এখানে, গুরুর নিকট অধ্যয়নকারী শিষ্য নিজ গুরু সহপাঠী তথা মানব মাত্রে কল্যাণ চিন্তন করতে করতে দেবতাগণের নিকট প্রার্থনা করেছেন যে হে দেবগণ, আমরা নিজের কানে শুভ কল্যাণকারী বচন যেন শুনি। আমরা যতক্ষণ যে কোনো মানে জায়গায় যখনই আলোচনা শুনবো সেটা যেন শুভ হয়। যেখানে খারাপ আলোচনা হচ্ছে সেখান থেকে আমি নিজেকে উদ্র করে নেবো। আমরা অনেক সময় বাজে আলোচনা হচ্ছে শোনার চেষ্টা করি, কিন্তু যখন একটা শব্দ যদি শুনি যে বাজে, এখানে ঝগড়া হচ্ছে বা ইয়ে হচ্ছে যেটা হয়তো আমার সংসারে ক্ষতি করতে পারে, তখন ওখান থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে আসবো। যে আমার কান দিয়ে সবসময় শুভ বচনকারী বচন শুনি। নিন্দা অকথ্য ভাষায় প্রয়োগ এবং অন্যান্য পাপের কথা আমার কানে যেন না আসে, এবং আমাদের জীবন যেন যজন প্রয়াণ হয়। এই যে যজন করলাম আমরা, যজন প্রয়াণ হয়। আমরা যেন সদা ভগবত আরাধনায় লিপ্ত থাকি, ভগবানের চিন্তন যেন আমার ভেতরে থাকে। একদিন আগে আলোচনা করতে গিয়ে বললাম না যে আমার ভেতরের চিন্তনটা ভগবানের সঙ্গে যুক্ত থাকবে। যে মা শিশুর কথা আলোচনা করেছি, বাইরে থেকে শিশুর কথা মনে থাকবে ঠিকই, আর বাইরে থেকে আমার সংসারের কর্ম থাকবে ঠিকই, কিন্তু নবজাত শিশুর মা সবসময় তার মনটা থাকবে শিশুর কাছে। তো তদ্রুপ আমরা সংসার জগতে কর্ম করবো ঠিকই, কিন্তু মন চিন্তন থাকবে ভগবানের কাছে, লিপ্ত থাকি। কেবল কান দ্বারা শোনাই নয়, চক্ষু দ্বারাও যেন সদা কল্যাণের দর্শন হয়। খারাপ দর্শন, এই যেমন মোবাইলে আমরা ঘাটতেছি, খারাপ জিনিস দেখার সঙ্গে সঙ্গে সেটাকে আমরা স্কিপ করে যাবো, সাধারণত করা উচিত। কোনো অমঙ্গলকারী অথবা পতনের দিকে নিয়ে যাবে এমন দৃশ্যের দিকে যেন আমাদের দৃষ্টির আকর্ষণ কখনোই না হয়। এমন দেখলাম আমার তখন আমরা চিন্তা করতে করতে সেটা ব্রেনকে খারাপ করে দেয়, এরকম দৃশ্য যেন আমার চোখের সামনে না আসে। এটা ভালো এই জন্য স্বামীজি মহারাজ দেন যে কিভাবে হয়। এটা সম্পূর্ণ বড়, এটা তো ধরে নেন কমসে কম 3 টন 4 টন 8 টন দুধ লাগবে এটা ঘরটা ভর্তি করতে, লাগবে তো। এবার এখানে যদি 1 চামচ পিওর দুধের মধ্যে সম্পূর্ণ ঘরটা দুধ দিয়ে ভর্তি করলাম, যদি 1 চামচ দই ঢেলে দিই, 4-5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ দুধ কিন্তু দই হয়ে যাবে। সেরকম আমাদের ভগবান মানে চিন্তা ভাবনাটাও ওরকম দিয়েছে। আমি যদি একটু খারাপ চিন্তা মাথার মধ্যে ঢুকে নিই, সেটা তখন বাড়তে 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 সম্পূর্ণ ব্রেনটা তখন খারাপ চিন্তা হয়ে যায়। জন্য আমরা
মানে বিন্দু মাত্র যেন খারাপ দৃষ্টি যদি যেখানে দৃশ্য থাকে সেখান থেকে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে দেবো। আমাদের শরীর আমাদের এক একটি অবয়ব, অবয়ব মানে এখানে কোষিকা, সেলগুলোকে বলছে, যেন সুদৃঢ় এবং সুপুষ্ট হয়। এই জন্য আমাদের মানে সাত্বিক আহার গ্রহণ করা দরকার। আমি যদি তামসিক রাজসিক আহার গ্রহণ করি তখন এগুলো হয়ে যায় কি বিষাক্ত হয়ে যায়, কোষগুলো পর্যন্ত, চিন্তাধারা ওরকম। যেমন আহার থেকে বিচার, বিচার থেকে বাণী। সুদৃঢ়তা সুস্পষ্টতা আনে এই জন্য যে যেন তার দ্বারা আমরা ভগবতের স্তব করতে থাকি। আমি যদি সাত্বিক আহার গ্রহণ করি তাহলে মন আমার এত শুদ্ধ থাকবে, অটোমেটিক ভগবানের দিকে যাবে। যদি আমি তামসিক আহার গ্রহণ করি তখন তামসিক দিকে চলে যাবে, রাক্ষসের বৃত্তি তখন করবো আমি, আমার প্রবৃত্তি রাক্ষসের মতো হয়ে যাবে। এটাই বলছে আমাদের আয়ু ভোগ বিলাস অথবা প্রমাদে যেন নষ্ট না হয়। এই আমি বারবার এটা আলোচনা করি, আমাদের মানে জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভে কিভাবে থাকি আমরা, হাত জোর করে থাকি না, হাত জোর করে থাকি। তখন আমরা মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে হে ভগবান, আগের জন্য তো বিভিন্ন ধরনের পশু পাখি বানিয়েছো, সেই জন্য তো তোমার অত স্তুতি প্রার্থনা বা তোমার কল্যাণকারী কাজ তো আমি করতে পারিনি। এইবার আমি শুনেছি এটা মানব জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। হ্যাঁ, এই জন্মে আমি যেন তোমার কর্মেই লিপ্ত থাকি, এটা আমরা মায়ের গর্ভে প্রার্থনা করি। এখানে এটাই বলছে যে আমাদের আয়ু ভোগ বিলাস অথবা প্রমাদে, প্রমাদ মানে অকর্মণ্যতা, অলসতায়, যাতে আমার জীবন নষ্ট না হয়। আমার এমন আয়ু পাই যেন তা ভগবানের কাজে লাগে, এই জীবনটা যেন আমার ভগবানের কাজে লাগে। দেবতা আমাদের প্রত্যেক ইন্দ্রিয়ে ব্যাপ্ত হয়ে তাদের সংরক্ষণ এবং সঞ্চালন করেন। তিনি অনুকূল থাকলে আমাদের ইন্দ্রিয়গুলি সহজে সন্মার্গে যুক্ত থাকতে পারবে, সেজন্য তার নিকটে প্রার্থনা করা উচিত। ভগবানের কাছে প্রার্থনা করব আমাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করে আমরা যাতে কল্যাণকারী চিন্তা ভাবনা মনোভাবে চলতে পারি। যার সুদৃশ চতুর্দিকে প্রসারিত, মানে যার ভগবানের তো সবকিছু সৃষ্টি তো চারিদিকেই, কন কনে কৃষ্ণ বাসে, রম রমে রাম সময়, সবকিছু তো প্রত্যেক বস্তুতে তো ভগবান আছে। হ্যাঁ, তো সেই দেবরাজ ইন্দ্র, সর্বজ্ঞ পুষ্যা, অরিষ্ট, এখানে বড় বড় মহান মহান দেবতাদের নাম বলেছে, অরিষ্ট নিবারক কার্য গরুর এবং দেবগুরু বৃহস্পতি, এই সকল দেবতাই ভগবানের দিব্য বিভূতি। যে 4 দেবতার নামে আমরা এখানে আহুতি দিলাম, শ্রেষ্ঠ দেবতা। এরা সকলে সদা আমাদের কল্যাণ পোষণ করে। এই যে তাদের নামে আহুতি দিলাম, ওরা কখন আমাদের আশীর্বাদ করবে। ঠিক আছে, এটা বাস্তব। এদের কৃপায় আমাদের সহিত প্রাণী মাত্রে কল্যাণ যেন হতে পারে। এটাতে শুধু আমাদের কল্যাণ না, এখানে যতগুলো মানে জীব জন্তু আসে, পোকা থেকে শুরু করে ছোট ছোট কীট পতঙ্গ যে আর আছে তারাও উপকৃত হচ্ছে এই যে আমরা যজ্ঞ করলাম। শুধু আমরাই নই, এই আশেপাশে বাড়িরাও এই যে আছে, যতদূর এই সুগন্ধ যাবে সবাই উপকৃত হবে। এত কল্যাণকারী কাজ আমরা করলাম এখানে। তো এদের কৃপায় আমাদের সহিত প্রাণী মাত্রে কল্যাণ যেন হতে পারে। আধ্যাত্মিক, অধিদৈবিক এবং অধিভৌতিক সমস্ত প্রকার তাপ যেন শান্ত হয়। এখানে বলছেন ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি। এখানে বলছে মানে স্বর্গ মর্ত্য পাতাল, এই কল্যাণকারী যজ্ঞের দ্বারাই একদম সবাই শান্ত হচ্ছে। এত বড় কাজ আমরা করলাম সেই ভগবানের কৃপায়। প্রত্যেকে যদি করে পুরো মানে জগৎটাই মানে চেঞ্জ হয়ে যাবে। কত বড় মহত্ব এই কাজে। ঠিক 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 ঠিক। আচ্ছা ঠিক 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 সত্যি কথা বলে। প্রজা সৃষ্ট পুরুষা প্রজাপতি আনেন প্রসন্নগতি মৃত্যু বোধ সৃষ্ট খামাদু। বলছে যে এই যজ্ঞ কোথা থেকে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করেছেন। যখন মানুষ সৃষ্টি হয়েছে যজ্ঞ তখন থেকেই চলছে, সৃষ্টির আদি অন্ত থেকে চলছে। আর এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, যত যজ্ঞ তত বেশি সমৃদ্ধ হও, জ্ঞান থেকে, ভক্তি থেকে, চারিদিক থেকে, কল্যাণ থেকে। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে।
আর এই যজ্ঞ সমস্ত ধরনের মনোকামনা পূর্ণ করে। এর জন্য বিভিন্ন ধরনের যজ্ঞ আছে। আগের দিনে তো কোথায় কোথায় যজ্ঞ করা হতো, পুত্র চাই যজ্ঞ করো, মানে বৃষ্টি চাই যজ্ঞ করো, যা কিছু চাওয়া হতো ভগবানের কাছে যজ্ঞ করে প্রার্থনা করা হতো। একটাই রাস্তা ছিল যজ্ঞ। দেবান ভাবতায়ন দেবা ভাবস্তব পরস্পরম ভাবস্ত শ্রেয় পরমাত্মায়। এখানে বলছে যে তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন, দেবতারা সন্তুষ্ট হন। এভাবে পরস্পরের প্রীতি সম্পাদন, আমরা দেবতাকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করছি, দেবতারা সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ করছে। এইভাবে পরস্পর প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। এর জন্য এটাকে মঙ্গলকারী কর্ম করা হয়েছে। ইষ্টান ভোগাহি দেবা দাসন্তে যোগ্য ভাবিতা তেই তো প্রাণ পদদেই তৈয়া ভুজন্তে স্তেন এসো। বলছে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে ভোগ করা সে নিশ্চয় চোর। তার মানে যে আমরা যে দেবতাদের কাছে প্রার্থনা করলাম, মনে করুন কৃষি কাজ করছি, সেটা ভগবানের কাছে প্রার্থনা করে মানে উৎপন্ন হলো কৃষি শস্য। এবার দেবতাকে যদি আমরা ভগবানকে যদি ভোগ না দিই, সেটা আহার যদি করি, তাহলে আমি কিন্তু চোরের মতো কাজ করলাম। যেমন নতুন ফল আসছে আমরা চেষ্টা করি ঠাকুরকে দিয়ে খাওয়া, নৈবেদ্য দিয়ে করা হয়। এরপরে বলছে যোগা শিষ্টাসীন সত্য মুসুন্তি সর্বকর্পোষণ ভুজন্তি তখন পাপা এ পশ্চাৎ। এখানে বলছে যে এখানে দুর্গম যারা ভক্তিবাদী আর কি, ভক্তি মার্গে, আমরা তো যোগ মার্গে, তো আমাদের যোগ মার্গে যারা আছি তাদের নিয়ত যজ্ঞ করা না হলেও যোগ করতে হয়। যোগ না করে যদি আমরা আহার গ্রহণ করি তাহলে কিন্তু বিষাক্ত হয়ে যায় খাবারটা, কারণ আমাদের আগে থেকে টক্সিন গ্যাস যদি শরীরের মধ্যে থাকে বা সাধারণত থাকে, যতই শুদ্ধ আহার গ্রহণ করে কোনো টক্সিন ফর্মেশন হয়, সেটাকে যদি প্রতিদিন সকালবেলা বের করে না দিই আর যদি আহার নিই, তার মানে আমি বিষ খাচ্ছি। তদ্রূপ যারা ভক্তিবাদী ভক্তিমার্গী, তারা যতক্ষণ পর্যন্ত গোবিন্দকে ভোগ দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের আহার গ্রহণ করা উচিত না। এই জন্য দেখবেন যারা একেবারে নিষ্ঠার সঙ্গে গোবিন্দকে ভোগ দেওয়ার পরেই তারা আহার গ্রহণ করে। এই শ্লোকে এটাই বলছে যোগা শিষ্টাসীন সন্ত মুসুন্তি সর্বভূষ ভুজন্তি দেখুন পাপা আত্মকারণ। এ বলছে কি অন্নাদ ভবন্তি ভূতানি প্রত্যক্ষত সম্ভবত যোগ্যাত ভবতি পশ্যন্তি যোগ্য কর্ম সম্ভবত। যে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, আর যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়। এই যে বললাম যে বৃষ্টি চাইলেও যজ্ঞ করা হতো, এবং শাস্ত্রজ্ঞ কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। শাস্ত্রজ্ঞ কর্ম মানে বেদকে বলছে, বেদের মন্ত্র দিয়েই যজ্ঞ করা হয়, আর বেদের মন্ত্রগুলো ভগবানের দেওয়া। এরপর বলছে কর্ম সম্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরম সম্ভবম তস্মাৎ সর্বভূতম ব্রহ্ম নিত্যম যোগে প্রতিষ্ঠিত। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে, যেটা বললাম আর কি, বেদ থেকে উৎপন্ন হয়েছে, আর বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বভোগ ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত হয়। যখন আমরা যজ্ঞ করব, আহুতি দিতে দিতে এখানে ভগবান প্রকট হয়, স্বয়ং ভগবান এখানে প্রকট হয়ে যায়। হ্যাঁ, এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। এবং প্রবর্তিতং চক্রাং নানুবর্তিতিয়াত অর্ঘায়ুরিন্দ্রিয়াদম মোঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ না করে, যারা যজ্ঞ করে না, তাদের কি হয়? সে ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করছে। তার মানে ঈশ্বরের কল্যাণ করিয়ে যে বললাম, মায়ের গর্ভে থেকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোমার কর্ম করবো, আর জন্ম নেওয়ার পরে করছি না। এই জন্য আমাদের যজ্ঞ করা দরকার।
ওম হরে কৃষ্ণ।